সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করছি। স্নান হয়ে গেছে, পুজো করবো বলে ফুলগুলো এবার তুলতে চলে এসেছি। তো চারিদিকে অসংখ্য ফুল, আমার বাড়িতে এখন এই পর্যন্ত 27 রকমের ফুল আছে। তো বাগানটা এখানে আমি নিয়ে চলে এসেছি, ট্রান্সফার করে দিয়েছি কলপাটটাকে। এখন আমি ওইখানটাতেই বাসন মাজা কাচাকুচি এগুলো করছি, যেহেতু দেয়ালটার পরিস্থিতিটা খুব একটা ভালো নয় বলে তাই এখানেই চলে এলাম। তো ফুলগুলো তুলতে তুলতে দেখছি অগুন্তি, এইটুকু ছোট্ট একটা গাছেতে অগুন্তি জুঁই ফুল ফুটে গেছে। তো চলুন ফুলগুলো তুলে আগে রেডি করে নিই, মায়ের পুজোটা করে নিয়ে তারপরে, যেহেতু বাবি আসেনি সেহেতু সকাল সকাল রান্নাবান্নাগুলো করতে হয়নি। বাবি থাকলেও রান্নাগুলো সকাল সকাল করতে হয়, বাচ্চা অফিস গেলে তো রান্নাগুলো করতে হয়। কিন্তু অগুন্তি জুঁই ফুল দেখে মনটা এতটাই ভালো লেগে গেল। তো চলুন, আরও বেশ কিছু ফুল আগে ঝুড়িতে তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে এদিকে চলে এসেছিলাম বাগানে ফুল তুলতে। তো চলুন এবার পুজোটা করে নিই, করে টোরে নিয়ে তারপরে এবার রান্নার দিকে হাত বাড়াবো। তার মধ্যে একটু নিজের জন্য একটু ব্রেকফাস্টও বানিয়ে নেবো। তো আজকে ব্রেকফাস্টে নিজের জন্য ইচ্ছা করলো কি, প্রত্যেক দিন তো জলমুড়ি খাই, এক খাবার খেতে খেতে নিজের মুখেতেও একদম রুচিটা চলে যায় জানেন তো। তাই একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম এবং সেই সঙ্গে হাঁড়িতে এবার জলটা চাপিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠেছে এবং ভাতটা চাপিয়ে দেবো বাবিদার। ভাবি তো অফিস থেকে আসেনি কালকে রাত্রে, বাচ্চুরার আমার জন্য। জলটা অলরেডি গরম হয়েই গেছে, গরম হলে চালটা দিলে বেশ ভাতটা বেশ ঝরঝরে হয় জানেন তো। আর এই চাল ধোয়া জলটাকেও আমি ফেলি না, আমার যেহেতু অনেক গাছ তাই জন্য সেই জলটাকে রেখে দিই, গাছের গোড়ায় দিয়ে দিই। আর জলটা একটু মাথায় দিয়ে দিলাম, গরম জল একটু দিলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন এবার বাটি ঘটিগুলো একটু নাবিয়ে নিই। সেই সঙ্গে আজকের রান্নার মেনুতে আছি, রান্না তেমন কিছু নেই যেহেতু স্যাটারডে, নিরামিষ। সেই হেতু বেসনের বড়া দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটু তরকারি করব। আর ওই বেসন দিয়ে একটু উচ্ছে পাতা বাড়িতেই আছে, উচ্ছে পাতা তুলে একটু বড়া করে নেব। সেই সঙ্গে স্নান টান করে একটু ম্যাগি খেয়ে নিয়ে হঠাৎ করে দেখছি ফ্রিজেতে বিঙ্গো টেনে মেরে এনেছে বাবি এইসব এনে রেখে দেয়, মা টুকটাক একটু খাবে বলে। তো নিজের খেতেও তো ইচ্ছা হয়, রোগ রোগ করে যে সব জিনিসকেই ত্যাগ করি, তো ভালো লাগে না। তো চলুন বেসনটা এবার বসে বসে ফাটিয়ে রেখে দিই। বেসনটা ফাটিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিলে না, বেসনের বড়াই বলুন, চপই বলুন, যে কোনো কিছুই, বেকনি বলুন, পেঁয়াজি বলুন, মুচমুচে ধরনের খেতে হয়। আশেপাশে বাড়ির পাশে বাচ্চারা একটু কী করছে বলুন তো, চিৎকার চেঁচামেচি করে। যেহেতু আমি খুব রাত্রির দিকে আমি ভিডিওটা এডিটিং করতে পারি না, যেহেতু রাত জাগা আমার বারণ আছে। মোটামুটি তো ভাতটা তাই জন্য হয়ে এসছে। এবার চলুন কুমড়ো আর আলুটাকে আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। কেটে আমি একটু আনাজগুলোকে কেটে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখে দিই জানেন তো। তো চলুন বেসনের বড়াগুলো এইবার করে নেব। বেসনটাকে ফাটিয়ে, তো এবার বেসনের বড়াগুলো করি একে একে, তারপরে আস্তে আস্তে তরকারিগুলো হবে। তো বেসনের বড়া খেতে না বাচ্চাবাবু খুব ভীষণ ভালোবাসে, ভাবি অবশ্য একদমই বাসছে না। ভাবি নেই বলেই তাই জন্যই আজকে বেসনের বড়ার এই রেসিপিটা আজকে করছি। ভাবি একটু কোনো মতে চপ দিলে ভেতরের আলুটা খাবে, এবং বেগনি করে দিলে বেগনি বা কুমড়ি ভেতরে থাকলে সেটাই খাবে, ওপরের ওই বেসনটাকে ফেলে দেবে। সেই সময় কুমড়ো তরকারিটা চাপিয়ে দিই, আমি চলে এলাম বাগানে। এবার প্রচুর উচ্ছে পাতা হয়েছে, এবার বেশ উচ্ছেও ধরেছে জানেন তো, একটা দুটো বেশ উচ্ছে হয়েছে। একটু বড় হোক তারপরে তুলে নিয়ে গিয়ে খাবো। এই যে আজকে ঘরে তেমন কোনো শাক বা তিতো কিছু নেই না, আমার প্রথম ভাতটা না একটুখানি শাক উচ্ছে দিয়ে খেতে বেশ ভালো লাগে জানেন তো। দেখুন বেসনের বড়াগুলো দেখেই মনে হচ্ছে একটা একটু মুখে ফেলে দিই, বলুন কিরম সুন্দর মুচমুচে হচ্ছে, দেখলেই লোভ হয়। বলুন বেসনের বড়া এরকম একটা গুণ। এই বেসনের বড়া একটু সন্ধ্যের দিকে এই প্রচণ্ড অসহ্য গরমে জল ঢালা ভাত আর বেসনের বড়া পেঁয়াজ দিয়ে মেখে, আহা সেই ছোটোবেলাকার খাবার। তো ওই তেলেতেই বেসনের বড়াগুলো তুলে নিলাম, তুলে নিয়ে একটু ফোড়ন আর একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ কুমড়োর তরকারি একটু হিং দিলে কী ভালোই না খেতে হয়, আর ওর স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলুন কুমড়োটাকে একটু ভালো করে ভেজে টেজে নিয়ে নুন মিষ্টি হলুদ টলুদ সব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু টমেটো বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা জল থাকতে থাকতেই বেসনের বড়াগুলো দিতে হবে জানেন তো। বেসনের বড়াতে কী বলুন তো, বেসনের বড়াতে খুব মানে মানে গ্রেভিটা টেনে নেয়, তাই একটু, যেহেতু একটু ঝোল ঝাল থাকতে থাকতেই সেই সময়তেই একটুখানি বেসনের বড়াগুলোকে দিয়ে নিতে হবে, তাহলে একটু গ্রেভিও তরকারিতে থাকবে। আর এই টমেটো আর একটু আদা বাটা দেবো। টমেটোর বীজগুলো আমি খাই না জানেন তো, ওই বীজগুলোকে ফেলে দিয়ে তারপরে আমি মশলাটা করে নেবো। সেই সঙ্গে উচ্ছে পাতাগুলো এত ধুলো ছিল, এত কাদাবালি ছিল, জল জল হয়েছে। তো ভালো করে টাবেতে অনেকটা জল নিয়ে ভালো করে রগড়িয়ে রগড়িয়ে 4 বার 5 বার করে ধুই, নাহলে বালি কিরকির করবে। তো
তাই এইসব রান্নাগুলো চাপিয়ে টাপিয়ে দিয়ে এসে ঘরে চলে এলাম। এবার ঝাঁটপালাটা আগে দিয়ে নিই, রেখে দিয়ে টিয়ে নিয়ে সরিয়ে নড়িয়ে ঝাঁটপালা দিতে অনেকই প্রত্যেক দিন একটু না একটু ঝড় বৃষ্টি। আর আমার যে এই যে সুখের স্বর্গ, সুখের স্বর্গ, সত্যিই সুখের স্বর্গ। ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, স্বামী যদি ভালো হয়, কোনো কিছু চাই না, অলংকার চাই না, ভালো বাড়ি চাই না, জলই পড়ুক, ফাটা হোক, ফুটো হোক, যে গাছতলা হোক, স্বামী যদি পাশে থাকে মেয়েদের, সব কিছুটাই পূর্ণ হয়ে যায়। তো চলুন আগে সরিয়ে নড়িয়ে ঝাঁটপালাটা আগে দিয়ে টিয়ে নিয়ে তারপরে এবার ঘরে চলে যাব। তো চলে এলাম, এবার বিছানার চাদরটাকে পাল্টে ফেলতে হবে। জানেন তো, বিছানার চাদর ফেলতেই দেখলাম যে বাচ্চুবাবু কাজের জন্য চন্দননগর গিয়েছিল, ও ফিরে এলো একবারে পুরো ভিজে চান করে। তা চলুন ওকে একটু আগে শরবত দিয়ে ঠান্ডা, ওকে একটু শরবত দিই, ফ্যানটা চালিয়ে দিই, তারপরে এসে এবার বিছানার চাদরটাকে, বেডশিটটাকে পাল্টে দেবো। পাল্টে দিলে তারপরে এবার উচ্ছে পাতার বড়াগুলোকে চাপাবো। তো চলুন বিছানা চাদরটাকে এবার পাল্টে নিয়ে টিয়ে তারপরে বাচ্চুবাবু বলছে, এই গরমে এলাম, শরবত তো খেলাম, একটুখানি চা দেবে না? তো আমি নিশ্চয়ই চা দেবো। সেই সঙ্গে কুমড়ো তরকারিটা মোটামুটি হয়ে এসছে, একটু শাহি গরম মশলা দিয়ে দিলে না খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো চলুন, বাবি থাকলে এইসব গরম মশলাও দেওয়া যায় না তরকারিতে। তো আজকে না আমি তাওয়াতে দেখুন বেসনের মানে আপনার উচ্ছে পাতার বড়াগুলো করছি। আমার বাবার কাছ থেকে শিখেছি যে এই তাওয়াতে করে নাকি খুব সুন্দর করে মানে ভালো করে বেসনের বড়াগুলো হয়, অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভালো করে বেশ ভালো শুকনো করে বা শুকনো খটখটে সুন্দর একটা মানে বড়াগুলো হয়, মানে শক্ত বেশ ভালো ভাজা হয় আর কি। তো যাই হোক, এবার বাচ্চুবাবু আজকে স্যাটারডে, জানেন তো আমার এক পাঁচিলেতেই মা মনসা আছেন। তো মা মনসাকে দুধ কলা দেন। আপনারাও পারলে নিজের সংসারের মঙ্গলের জন্য এই কাজটা করবেন। আগেও বলেছি, এখনও বলছি, এই কাজটা বাচ্চু দুধ আর কলা মাকে প্রায় সময় মানে স্যাটারডে ছুটি থাকলেই, বাড়িতে থাকলেই অবশ্য মা যদি চান তবেই দেওয়া পসিবল হয়। মা চাইলে তো কোনো কিছুই হয় না, উনি না চাইলে কিছুই হয় না, আবার উনি চাইলে সবই হয়। তো এবার বাসুবাবু স্নান হয়ে গেছে, আমি সেই সঙ্গে লাঞ্চটা বেড়ে ফেললাম। এবং উচ্ছে পাতার বড়া আর বড়া কুমড়োর তরকারি আর একেবারে আচারের শিশি নিয়ে বসে পড়েছি, কুলের আচার, সেইটা দিয়ে আজকের লাঞ্চ একেবারে আনান করবে। তো চলুন এবার লাঞ্চটা দুজনে মিলে বসে একটু সেরে ফেলি, তারপরে লাঞ্চ হয়ে গেলে একটু দুজনে মিলে গড়াগড়ি নিয়ে গিয়ে একটু বাগানের কাজ আছে। জানেন তো, বাগানের কাজ বলতে কি বলুন তো, একবারে মানে নাগচম্পা গাছটা ঝড়েতে উল্টে গেছে, দেখিনি, আর ওই লতা পাতাগুলো জড়িয়ে গেছে। একটা নাগচম্পা গাছ তো ভেঙেই গেছে, ফুলের কুঁড়ি এসে গিয়েছিলো জানেন। তো যাই হোক, কী হবে, এই প্রচণ্ড মানে এত বন হয়ে গেছে। এই বর্ষার আগেই বাচ্চুবাবু কত কাণ্ড করে এই ঘাস মারা দিয়ে গাছগুলোকে মারলো, যে এই বর্ষার জল পেলো, আবার চারিদিকে আগাছা দেখুন। তবে এত সুন্দর করে গাছপালা কিন্তু হয় না, অযত্নে মানে অবহেলায় কত সুন্দর গাছপালা দেখুন, ললা করছে সবুজ। ও যেন মনে হয় শ্রাবণের সেই মানে জল পেয়ে সবুজই চারিদিক সবুজ, যেন মাতোয়ারা হয়ে গেছে গাছপালা দেখুন। তো যাই হোক, সে হোক গো, সেটা হয়েছে, খুব ভালোই হয়েছে। সবুজ দেখতে চোখেরও খুব শান্তি লাগে, ভালো লাগে। কিন্তু আমার এই গাছটা যদি ভেঙে যায়, একটা গাছ তো ভেঙেই গেল ঝড়ে উল্টে পড়ে গিয়ে, তো তাহলে ভীষণই মনটা খারাপ হয়ে যাবে। তো সেইটা যাতে না হয়, আমি একেবারে আস্তে করে বনগুলোকে আগে কাস্তে দিয়ে কেটে নিয়ে তারপরে গাছটা বার করবো, নাহলে পুরো একদম ভেঙে যাবে। জানেন তো, একটা ভেঙে ফেলেছি, খুবই মনটা খারাপ হয়ে গেল। বাবির বহু কষ্টের গাছ, লকডাউনে মানুষ তখন মানে চারিদিকে কী অবস্থা পরিস্থিতি, খেতে পাচ্ছে না। সেই টাইমে ও কলেজের পয়সা দিয়ে এই গাছপালাগুলো এনেছিল, আমি ওখান থেকে সরিয়ে নিয়ে এসে এদিকে একটু ফাঁকা জায়গায় গাছটাকে আমি রেখে দিলাম। আর ফুল ফুটতে শুরু করে দিয়েছি, খুব সুন্দর নাগচম্পা ফুলগুলো হয়, আমার তো ভীষণই ভালো লাগে। তো চলুন, এবার আরও কাজ আছে। এবার বেশ কিছু কাঁচা এই সময় আমি ভিজিয়ে ফেললাম, জামা কাপড় যে কটা ছিল সে কটাকেও তুলে ফেললাম। এবার জামা কাপড়গুলো ভিজানো আছে, ওগুলো এখন ভাবছি কাচবো না, কাল কাচবো। বাসনগুলো অবশ্যই মেজে নিতে হবে। তো চলুন, এইবার চলে এসেছি রাত্রিরে, এবং সন্ধ্যেবেলায় একটু টিফিন করে নিয়েছি। আজকে ভাবছি যে দেখুন না, কারেন্ট চলে গেছে, একটু ঝোড়ো হাওয়া দিয়ে দিল, কারেন্ট চলে গেল। তো কি করা যাবে, এবার দুটো তিলের বড়া করে ফেললাম, চলে এসেছি। এবার একটু পোস্ত দিয়েছি, জানেন তো, তিল আর পোস্ত দিয়ে একটুখানি বড়া, আর ওই তিল পোস্ত দিয়ে একটুখানি আলু দিয়ে করে নেবো। বাচ্চাভাবে এসে আমাকে হেল্প করছে। এরকম স্বামী যদি পাশে থাকে, আমাদের মেয়েদের আর কি চাই বলুন তো, ভাঙা ঘরই হোক,
সেটা দিয়ে আমি একটু আলু করে একটুখানি তরকারি যাই করে হোক, নেব। স্বামী যদি আমাদের মেয়েদের পাশে থাকে না, স্বামী তো আমাদের অলংকার, স্বামী হচ্ছে আমাদের সব, আমাদের খাওয়া পড়া শাঁখা সিঁদুর সব কিছু। তাই আমার স্বামী এরম, আমার স্বামী আমার মতো এরম যদি স্বামী প্রত্যেক মেয়ে ছেলেরা পায় আর কি চাই। সত্যি বিশ্বাস করুন, বহু জন্ম জন্ম তপস্যা করে বোধ হয় এরকম স্বামী পাওয়া যায়। তাই আমার বহু জন্মের তপস্যার পর তাই আমি রাজবাবুকে পেয়েছি। আমি আরও যদি 10টা জন্ম মানুষ যদি আমি জন্মাতে পারি, আমি ওকেই পাশে চাই, ওকেই আমি চাই। ওর কিছু থাকুক আর না থাকুক, বাকিও বলছি তোমার চাহিদা নেই তাই তুমি কিছু দেবে না, চাহিদা থাকলেই কি পাওয়া যায় বন্ধুরা? তাই চাইবার মতো ভাগ্য করে আসতে হয়, ভাগ্যের উপরে সব কিছু নির্ভর করে। ভাগ্য ছাড়া আমাদের এক পাও নাড়ার উপায় নেই। তবে স্বামী সব মেয়েদেরই ভালো হতে হবে, স্বামী যদি পাশে থাকে পৃথিবী জয় করে থাকতে পারবে। আমাদের চলে যায় যেমন, তো যাই হোক, তো আমি এভারেস্ট জয় করে ফেলেছি, স্বামী সন্তান সংসারের এভারেস্ট তত্তরিয়ে উঠে গেছি আমি। তো সেই জন্য আমি নিজেকে মনে করি ভীষণ সুখী, ভীষণ আনন্দিত। অনেক কষ্টে দুঃখের মধ্যে আমার এই সুখের ভাগ আমি কাউকে দিতে চাই না। তো চলুন, অনেক কিছু আপনাদের বলে ফেললাম, বলে ফেললাম, নিজের আনন্দের কথা আপনাদের সঙ্গে বলবো বলেই শেয়ার করবো বলেই তো আমি আপনাদের কাছে আসার জন্যই আমি ব্লগ শুরু করছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো থেকে লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলে পরিবারের সদস্য হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাবি অফিস থেকে চলে এলো, দেখি মিও মোড়ে থেকে আজকে যেহেতু ওর স্যালারি ঢুকেছে, প্রত্যেক মাসেই নিয়ে আসে। আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে শেয়ার করবো বলুন তো? মানুষের সঙ্গে শেয়ার করার থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করা, আত্মীয় পরিজনদের সঙ্গে বেশিরভাগটাই শেয়ার না করে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা অনেক, আমার মনে হয় অনেক ভালো বাসা দেবেন। তো এই দেখুন, মা বাবার জন্য 2 রকমের কেক, আমার জন্য ল্যাংচা, বাবুর জন্য